সর্ষের তেল তৈরি করার জন্য কিন্তু অন্য কোনো উপকরণের দরকার নেই, শুধুমাত্র সর্ষে থাকলে এই সর্ষের তেল তৈরি করে নিতে পারবেন। আর কোনো রকম মেশিন ছাড়াই এই তেলটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। সর্ষের তেল করার জন্য আমি এখানে 1 কিলো কালো সর্ষে নিয়েছি, আর তার সাথে সাথে নিয়েছি 500 গ্রাম মতন সাদা সর্ষে। এই সাদা সর্ষে কিন্তু কালো সর্ষের থেকে তেল বেশি হয়, তাই চেষ্টা করবেন এই সাদা সর্ষেটা দেওয়ার, নয়তো কিন্তু শুধুমাত্র কালো সর্ষে দিয়েও করা যায়। সর্ষেগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো রকম ভিজে ভাব বা জলা ভাব না থাকে। খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকনো করে রাখা সর্ষেগুলো এবার আমি বেটে নেব। আর আমি এখানে মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে করে বেটে নেব। যদি এতে না বাটতে চান তাহলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটু সময়টা বেশি লাগবে। দুটো সর্ষে আমি এক জায়গায় করে মিশিয়ে নিয়েছি। এবার এই সর্ষেগুলো অল্প অল্প করে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। প্রথমে খুব বেশি করে করা যাবে না, কারণ খুব বেশি হলে কিন্তু মিহিভাবে গুঁড়োটা হবে না, আর একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আর কোনো রকম জল ছাড়াই কিন্তু এটাকে বাটতে হবে। সর্ষেগুলো দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। যত ভালো গুঁড়ো হবে তত কিন্তু তেলটা ভালোভাবে বেরোবে। এইভাবে সব সর্ষেগুলোকে আমি গুঁড়ো করে নেব, আর এরকম শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, কোনো রকম জল ছাড়াই একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। পরে সর্ষেগুলোকে ওই একই রকম ভাবে একদম মিহি করে করে গুঁড়ো করে নিচ্ছি। সমস্ত সর্ষে কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে, আর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদম মিহি যে গুঁড়ো হয় ঠিক সেরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। এতে কিন্তু মিক্সচারই সব থেকে বেশি ভালো হয়, কারণ শিলপাটাতে বাটতে গেলে এর যে ভিতরের যে রসটা সেটা কিন্তু আগেই বেরিয়ে যায়। তাই চেষ্টা করবেন এরকম ভাবে মিক্সিতেই করে নেওয়ার, তাহলে জিনিসটা অনেকটা ভালো হবে, আবার অনেকটা সুবিধারও হবে। সর্ষেগুলো গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে একটা বড় জায়গা নিয়েছি। এবার এই সর্ষের গুঁড়োটা এই বড় জায়গার মধ্যে ঢেলে দেব। একটু বড় ধরনের জায়গাটা নিতে হবে, তাহলে কিন্তু কাজটা একটু সুবিধা হবে। সব সর্ষের গুঁড়োটা আমি ঢেলে দিয়েছি। এবার এই গুঁড়ো করে নেওয়া সর্ষের উপরে আমি অল্প অল্প করে জল ছিটিয়ে দেব। কোনো রকম ঠান্ডা কিংবা গরম জল না, একদম নর্মাল জল, যেরকম জল আমরা বাড়িতে খাই সাধারণত ঠিক সেরকম জল অল্প অল্প করে দেব। আর সর্ষেটাকে এইভাবে মাখাবো যাতে একটু এর মধ্যে ভিজে ভাব আসে। খুব বেশি কিন্তু একবারে ঢেলে দেবেন না, তাহলে সর্ষেটা ডুবে যাবে একেবারে, আর বেশি ভিজে গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। যেরকম আমরা ময়দার মধ্যে ময়াম করি ঠিক খানিকটা সেরকম অল্প অল্প করে হাতে করে নিয়ে তারপরে জলটা ছেটাতে হবে, কারণ সরাসরি যদি ঢেলে দেওয়া হয় এর মধ্যে তাহলে কিন্তু বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা। যখন আমরা সর্ষেটা বাটি জলটা সেই সময় দিলেও হয়, তবে আমি মনে করি এইভাবেই কিন্তু সব থেকে ভালো হয়, তাহলে ঠিকঠাক আন্দাজটা বোঝা যায় কতটা সর্ষের মধ্যে কতটা জল লাগছে। এখন দেখবেন অনেক টাকা খরচা করলেও কিন্তু আমরা খাঁটি সর্ষের তেলটা পাচ্ছি না। মানে তেল রান্না করার সময় দেখবেন অনেকটা কালো হয়ে যায়, কিংবা তেলে অনেক বেশি ফেনা হয়, আর খাওয়ার পর দেখবেন গ্যাস অম্বলও হয়। তো এরকম ভাবে যদি খাঁটি সর্ষের তেল তৈরি করে নেন, তবে শুধুমাত্র কিন্তু রান্নার কাজে নয়, নানান উপকার আছে সর্ষের তেলে। যেমন সর্দি কাশি দূর করার ক্ষেত্রে, হার্টের সমস্যার জন্য, কিংবা ত্বকের নানান সমস্যা দূর করার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলের জুড়ি মেলা ভার প্রচুর কাজে দেয়। আর তবে সেটা যদি আরো বেশি খাঁটি হয় আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায়, তাহলে তার কোনো কথাই নেই। এর ক্ষেত্রে একদম 100% উপকারিতা পাবেন। জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভিজিয়ে নিয়েছি অল্প অল্প করে, আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভেজাতে হবে। আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে ভিজে যাবে। আর মুড বাঁধলে বুঝতে পারবেন যে কিরকম ভাবে মুডটা বাঁধছে, ঠিক এরকম ভাবে শক্ত হয়ে একদম দলা পেকে যাচ্ছে। এইরকম ভাবে ভেজাতে হবে। খুব বেশি জল দিয়ে ভেজালে কিন্তু একদম এটা বেশি ভিজে যাবে, তখন কিন্তু আর জিনিসটা ভালো হবে না। এবার আমি একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, আর একদম গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু হবে না। এবার যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কম করে রাখতে হবে, যাতে দেওয়ার সাথে সাথে এর মধ্যে একদম গরম ভাবটা না আসে। গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে এইভাবে এবার আস্তে আস্তে করে নাড়তে হবে। খুব বেশি সময় ধরে না, 1.5 থেকে 2 মিনিট মতন নাড়লেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই করে আঁচটাকে কম করে দিতে হবে। শুধুমাত্র সর্ষের গায়ে যে জলা ভাবটা রয়েছে
সেই জলের ভাবটা কাটিয়ে দিতে হবে, তাহলে একদম তেলটা বের করতেও সুবিধা হবে। মিনিট 2 মতন আমি সর্ষেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন এমন ভাবে নাড়তে হবে যাতে করে কিন্তু হাতে এইভাবে ধরা যায়, খুব একটা কিন্তু বেশি গরম হয়নি। আর হাত দিয়ে এইভাবে দেখলেই মাঝে মাঝে বুঝতে পারবেন যে হাতের মধ্যে একটা তেলা তেলা ভাব এসছে, দেখলেই কিন্তু এটা ধরলেই বুঝতে পারবেন। এই দেখুন সর্ষেটা ধরার পর যখন হাতটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে হাতের মধ্যে একটা তেল তেলে ভাব এসছে। আর এবারে কিন্তু সর্ষেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর গরম করব না, কারণ যত গরম করব তত কিন্তু সর্ষেটা আস্তে আস্তে শুকনো হতে থাকবে, আর তখন কিন্তু তেলটা কম বেরোবে বা খাটনিটাও কিন্তু বেশি হবে। কড়াইটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখাবো সর্ষের তেলটা কি করে বের করতে হয়। আর আজকে আমি 2 রকম পদ্ধতিতে সর্ষের তেল বের করাটা দেখাবো, যার যেটা সুবিধা মনে হয় সেরকম ভাবে করে নেবেন। সর্ষের তেল বের করার প্রথম পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে এরকম একটা থালা নিয়ে নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড়, এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি, এতে করে দেখাতে একটু সুবিধা হয়। তবে যে কোনো কাপড় কিন্তু নিতে পারেন, তবে সুতির হলে ভালো হয়। কাপড়টা পেতে দিয়ে এর উপর আমি কিছুটা সর্ষে নিয়ে নিচ্ছি। আর যত ঠান্ডা হবে তত দেখবেন আস্তে আস্তে সর্ষের তেলটা গা থেকে ছেড়ে বেরোবে আর একটা চিটচিটে ভাব হবে। এক জায়গায় পুটলিটা করে নিচ্ছি। আর ঠিক যেভাবে ছানা থেকে জল বের করে সেই রকম ভাবে চেপে চেপে নিংড়াতে হবে। নিংড়ানোর আগেই দেখুন, দেখে বুঝতে পারবেন কাপড়টা কেমন ভিজে ভিজে হয়ে গেছে তেলের কারণে। এইভাবে প্যাঁচ দিতে হবে। কোন রকম মেশিন ছাড়াই খাঁটি সর্ষের তেল বাড়িতে তৈরি করা দেখুন কতটা সহজ, কত সুন্দরভাবে তেলটা বেরোচ্ছে। আর একদম পাকা সোনার মতন সর্ষের তেলের কালারটা, এই দেখুন দারুণ ভাবে বেরোচ্ছে কিন্তু সর্ষের তেল। আর এই সর্ষেগুলো যত ভালো হবে সর্ষের তেল কিন্তু তত ভালো হবে। আমি অল্প একটু সর্ষে নিয়েছি, তার মধ্যে দেখুন কতটা তেল বেরোচ্ছে। খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিতে হবে, যত ভালো করে চাপ দিতে পারবেন তত ভালো কিন্তু তেলটা বেরোবে। এটার মধ্যে আর নেই, তবে আরো যদি বেশিক্ষণ চাপ দিয়ে রাখা যায় একভাবে, তাহলে কিন্তু তেল যেটুকু রয়েছে ফোটা ফোটা সেটুকুও বেরোবে। এই দেখুন একদম ফোটা ফোটা বেরোচ্ছে। প্রথম পদ্ধতিতে যে তেলটা আমি বের করেছি সেই তেলের রংটা দেখুন একদম কিন্তু হলুদ, খানিকটা পাকা সোনার মতন রং। দোকান থেকে আমরা যে তেল কিনি সেই তেলের রং দেখবেন কিছু তেলের রং হয় লালচে, আবার কিছু তেলের রং হয় কালচে। তবে এটা যে সর্ষের তেল একদম বাড়িতে তৈরি খাঁটি সর্ষের তেল, সেটা কিন্তু এর রংটা দেখেই বুঝতে পারবেন। খুব সুন্দর একটা রং বেরিয়েছে আর একদম পুরো খাঁটি সর্ষের তেল, কোনো রকম মেশিন ছাড়াই তৈরি হয়ে গেছে। দেখুন কতটা তেল বেরিয়েছে। প্রথমে আমি একটা পদ্ধতি দেখিয়েছি যাতে করে আপনারা সর্ষের তেলটা বের করতে পারবেন, তবে আরো একটা পদ্ধতিতে করে দেখাবো, এতে করে কিন্তু আপনাদের বারবার খাটতে হবে না, একবারই অনেকটা তেল বেরিয়ে যাবে। দ্বিতীয়